This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বাংলার 8 আসনে ভোট চলছে, সেই 8 আসন থেকে রীতিমতো অশান্তি খবর আসতে শুরু করেছে এবং রক্ত ঝরছে। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই, তার সঙ্গে রীতিমতো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, তার রীতিমতো বচসার খবর পাওয়া যাচ্ছে। গো ব্যাক স্লোগান, উত্তেজনা, বাদ বিতণ্ডায় জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই ও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। জয়ন্ত, হঠাৎ পরিস্থিতি এরকম উত্তপ্ত হলো কেন? দেখো, পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যেটা জানা যাচ্ছে, হিরিঙ্গের টিন স্কুলে বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় যখন খবর পান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ই ঘটনাস্থলে আসেন। আর এখানে আগে থেকে মজুদ ছিল তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক। ঘটনাস্থলে আসেন এই এলাকার প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ হালদার। যখনই বিধায়ক আসেন তখন তাকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। তার কর্মী সমর্থকরা মিলে একসঙ্গে দুপক্ষের প্রায় হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ খানিকক্ষণ তাদের মধ্যে বচসা চলে। পরে পুলিশের তো যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এখনো উত্তেজনা থাকা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ইয়ের সঙ্গে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের রীতিমতো বচসা। কারণ সেখানে অভিযোগ বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এরকম একই অভিযোগ কিন্তু বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষেরও। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনিও অভিযোগ করছেন যে একাধিক বুথে বিজেপি এজেন্টদের ঢুকতেই দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে তাদেরকে ঢোকার জন্য। কয়েকজন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, ইচ্ছা করে আটকানো হয়েছে। ব্যাপক গণ্ডগোল হতো, অনেকটা কম হয়েছে। আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবেন না। ভোটাররা যেন এসে ভোট দেন, আমরা এটাই চাই। এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি, বুথ খোলা আছে, আপনারা এসে ভোট দিন। আমরা সব এজেন্টকে ঢোকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী, আমার চিফ এজেন্ট, তারা সবাই ওখানে পৌঁছবো। ডিসাইডিং অফিসাররাও তো সরকারি প্রশাসনের পার্ট, তারা নিজেরা কন্ট্যাক্ট নিয়ে নেন টিএমসিকে জেতাবার জন্য। সেটা হলে আমরা তার ব্যবস্থা করব। এদিকে আমরা রানাঘাটের দিকে নজর রাখবো। রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং তিনি তার জেতার ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট। তিনি ইতিমধ্যে ভোট দিতে বেরিয়েছেন শান্তিপুরে। তার ভোট সেই শান্তিপুরে সকাল বেলাতেই তিনি বেরিয়ে গেছেন এবং রানাঘাট থেকে জগন্নাথ সরকারের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, সকাল থেকে জগন্নাথ সরকার, তার মুভমেন্ট কি? তিনি সকাল স্বাভাবিকভাবে প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকেন, কিন্তু কোন মঞ্চে জয়লাভ পেতে চাইছেন জগন্নাথ সরকার, কি বলছেন তিনি? দেখো, তিনি প্রথম থেকেই আত্মবিশ্বাসী এবং তার গতবারে 2 লাখের বেশি ব্যবধান ছিল, সেই জায়গা থেকে তিনি এখনও আত্মবিশ্বাসী। এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, নর্মালি দেখা যায় যে প্রার্থীরা যখন নিজের ভোট দিতে আসেন তখন তারা একটা অন্য লাইন করে ফেলেন, কিন্তু এক্ষেত্রে জগন্নাথ সরকার দেখো তার বড় জিয়াকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের এই দীর্ঘ লাইনের পর তিনি তার পরিবার নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পরিবার নিয়ে তিনি লাইন দিয়ে ভোট দেবেন, এমনটাই তাকে বলা হয়েছিল যে তিনি গিয়ে ভোট দিতে পারেন, কারণ তিনি তার বিভিন্ন কেন্দ্রে যেতে হতে পারে। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে লাইন দাঁড়িয়ে আপনি ভোট দিচ্ছেন, এটা কেন? স্বাভাবিক নিয়ম, সাধারণ মানুষ যেভাবে দেয় সেইভাবে সাধারণের সঙ্গে সাধারণ হয়ে থাকা এবং মতদান প্রয়োগ করাই স্বাভাবিক নিয়ম। যদি কোনো মারাত্মক ঘটনা ঘটে মাঝপথে, আমি হয়তো আমার প্রার্থীর অধিকার প্রয়োগ করে ভোট দিতে যাব। আপনি বরাবরই আত্মবিশ্বাসী, কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন? কেন আপনি আবার জিতবেন? আমি জনতার সঙ্গে আছি, জনতাও আমার সঙ্গে আছে। এটা মানুষের ভাষা, কথাবার্তায় যে পাবলিক ইমেজ যা তৈরি আছে, যে এখানে মোদিজির যে একটা কাজ ভারতবর্ষে এগিয়ে নিয়ে যাওয়া, আর তার সঙ্গে সকলেই বাংলার মানুষ তৃণমূলের দুর্নীতি থেকে মুক্ত হতে চাইছে, সেই বাতাবরণ বিজেপির পক্ষে আছে, তাই আমি আত্মবিশ্বাসী। কোথাও অশান্তির খবর আপনার কাছে আসছে, সকাল থেকে বারবার আপনাকে ফোনে ব্যস্ত দেখা যাচ্ছে, সেগুলো কিভাবে সামলাচ্ছেন? ছোটোখাটো অবস্থা আছে, আমারও একটা কুইক অ্যাকশন টিম রেডি রেখেছি, যেটা তারা নিয়ম অনুযায়ী মেল প্রমাণসহ অবজারভারদের কাছে পাঠাবে তারা,
এবং সমস্ত জায়গায় আলাদা আলাদা বিধানসভা অনুসারে অভিযোগ কেন্দ্র তৈরি করেছি। লোকসভায় জেলা থেকে একটা টিম তৈরি করা আছে, তারা সঙ্গে সঙ্গে প্রমাণসহ বিভিন্ন লোকেশান সহ সেই জায়গায় মেল করে পাঠালে তারা অ্যাকশন নিচ্ছে। একদম বোঝা যাচ্ছে জগন্নাথ সরকার তিনি স্বাভাবিকভাবে কনফিডেন্ট গতবারের ভোটের ফলাফল দেখলে, কারণ তিনি প্রায় 2 লাখের ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। যদিও 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা তো ভুলে চলবে না, কারণ সেখানে অনেকটাই হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে 21-এর ভোটের ফল কোথাও 24-এর ভোটে পড়ে কিনা সেটা স্বাভাবিকভাবেই নজর থাকছে। অন্যদিকে বহরমপুর লোকসভার বেলডাঙ্গায় কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা, কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বেলডাঙ্গার মির্জাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 85 এবং 86 নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আমি একেবারে সরাসরি আলোচনায় আসি। আমি বলেছিলাম আমি বিরতির পর মধুজাদিকে নিয়ে আসবো, আমি অবশ্যই সুস্মিতাদির কাছে রিয়াকশন নেব। কিন্তু মধুজাদি, আপনি তখন কৃষ্ণগঞ্জের কথা বলছিলেন যে বামেরা পোস্টার দিতে পারছে, বামেরা দেওয়াল লিখতে পারছে। হ্যাঁ, মানে আমি তার সাথে আরও আরেকটা কথা বলেছিলাম যে এইটা কেউ হচ্ছে কিন্তু বামেদেরকে দান করেনি কোথাও। হ্যাঁ, এইটা মানুষের সঙ্গে নিয়মিত থেকে আমাদের কর্মীরা পড়ে থেকে এই জায়গাটা অর্জন করেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা এই কৃষ্ণনগরে গোটা মানে কালীগঞ্জের ঘটনা আমরা দেখছিলাম, গোটা কৃষ্ণনগর জুড়ে কিন্তু এসএম সাদির সমর্থনে আমাদের প্রার্থী যিনি হয়েছেন ভালো মানুষের ঢল নেমেছে। ফলে সেখানে দাঁড়িয়ে কোথাও একটা এই আক্রমণগুলো, এবং কেতুগ্রামে আমরা তো পরিষ্কার দেখতে পেলাম যে পাড়ার লোকেরা কি বলছেন, ওই কতক্ষণ পুলিশ আসেনি, পুলিশ হচ্ছে যে ফেলে রেখেছিল ওখানে, এবং তারপরে হচ্ছে স্ত্রীর কথা শুনতে পাচ্ছি। তারপরে দাঁড়িয়েও সিপিআইএম এর ওপর যখন দায় চাপানো হচ্ছে তখন এটা বোঝা যাচ্ছে আসল প্রতিপক্ষ কারা। একদম আসল প্রতিপক্ষ কারা সেটা তো অবশ্যই ভোটের ফলাফলে তিনি দেখা যাবে। সুস্মিতা দি, এবার আপনার টার্ন। বহরমপুর অধীর চৌধুরী গতকাল রাত থেকে ভীষণ অ্যাক্টিভ, তবুও বহরমপুরে বিভিন্ন জায়গা থেকে কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। দেখুন, অধীর চৌধুরী তো মাথা ব্যথার কারণই অবশ্যই তৃণমূল সরকার। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বড়োয়া, সালার, তারপরে বেলডাঙ্গা প্রত্যেকটা জায়গায় আমাদের এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। তা সুতরাং যদি বাধা দেওয়া হয় আমরা আমাদের মতো ব্যবস্থা নেব, আমরা প্রশাসনের কাছে সাহায্য চাইব। কারণ সবসময় আমরা দেখেছি বহরমপুরটাকে কিভাবে ডিস্টার্ব করা যায় তার প্রচেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছে। কারণ তৃণমূল কিছুতেই কোনোভাবে এই বহরমপুরটা দখল করতে পারছে না বলে তাদের এই লড়াই। সুতরাং অধীর চৌধুরীর গড়, সেটা অধীর চৌধুরীর গড়ই। একদম অধীর চৌধুরীকে আজকে সারাদিন ঠিক কিভাবে দেখা যায় সেদিকে তো অবশ্যই প্রত্যেকের নজর থাকছে। আর একটা কথা বলবো একটু, যে আজকে যে এটা দেখলাম আমরা ঘটনাটা, যে মার্ডারটা দেখলাম কালকে হয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা ভোটের আগের দিন রাত্রিবেলা বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা এবং এই যে মার্ডার করা, এগুলো কিছুই না, পরিবেশটাকে এমনভাবে কুলসিত করে দেওয়া যাতে পরিবেশটা একটা ভয়ের পরিবেশ, একদম অর্থাৎ পরিবেশটাকে একটা ভয়ের পরিবেশে তৈরি করা। আমরা অবশ্যই বহরমপুরের দিকে বিশেষ করে নজর রাখবো, কারণ 2019-এর মতো আবারও দৌড়তে হয় কিনা, কারণ গতকাল রাত থেকেই রীতিমতো দৌড়তে হচ্ছে অধীর চৌধুরীকে। কিন্তু ইতিমধ্যে একটি খবরের দিকে নজর রাখতেই হবে। গত দফায় অর্থাৎ তৃতীয় দফায় আমরা দেখেছিলাম সকাল 8টা পর্যন্ত মাত্র 24টা অভিযোগ জমা পড়েছিল, কিন্তু এবারে চতুর্থ দফায় সকাল 8টা পর্যন্ত 110টা। সকাল 8টা পর্যন্ত মাত্র 1 ঘন্টায়, ভোট শুরু হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে 110টা অভিযোগ জমা পড়লো। আর অধিকাংশ অভিযোগই এসেছে মুর্শিদাবাদ জেলা থেকে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ উঠছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।